আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কোনো আড্ডার মধ্যমণি হয়ে আছেন, অনেক কথা বলছেন, হাসছেন, কিন্তু দিন শেষে যখন একা হচ্ছেন তখন নিজেকে বড্ড ফাঁকা লাগছে? মনে হচ্ছে এত কথা বলার পরেও কেউ আপনাকে ঠিকমতো বুঝলো না, অথবা আপনার জীবনের সবচেয়ে ব্যক্তিগত দুঃখ বা স্বপ্নের কথাটা কাউকে খুব বিশ্বাস করে বলার পর সেই মানুষটাই আপনাকে আঘাত করে বসলো। যদি এই প্রশ্নগুলোর একটাও আপনার মনের ভেতরটাকে নাড়া দিয়ে থাকে, তাহলে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্য। আজ আমরা এমন এক শক্তির কথা জানব যা আমাদের সবার ভেতরেই ঘুমিয়ে আছে, কিন্তু আমরা তাকে জাগাতে ভয় পাই। আর সেই শক্তি হলো নীরবতার শক্তি। এই নীরবতার মহাসাগরে ডুব দেওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। যদি কথাগুলো ভালো লাগতে শুরু করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানিয়ে দিন। আর এরকম গভীর আলোচনা যদি আপনি আরও শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে আমার কথাগুলো সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি তোমাকে এমন 7টি সত্য বলবো যা বেশিরভাগ নারীই জানে না। আপনি কি জানেন, আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র? যখন আপনি কম কথা বলেন, তখন পৃথিবী আপনার প্রতিটি নিঃশ্বাস শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আপনার রহস্যই হয়ে ওঠে আপনার আকর্ষণ। সবাই আপনাকে বুঝতে পারে না, আর সত্যি বলতে সবাইকে বোঝানোর কোনো প্রয়োজনীয় নেই। মনে রাখবেন, আত্মসম্মান আর অহংকারের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সত্যিকারের শক্তিশালী নারী কখনো কারো মনোযোগের জন্য ছুটে বেড়ায় না। সে বরং একটা ফুলের মতো নিজেকে মেলে ধরে, আর পৃথিবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সব শক্তি দেখানোর জন্য নয়, কিছু শক্তি শুধু অনুভব করানোর জন্য। আপনার নীরবতা, আপনার সংযম আর আপনার নিয়ন্ত্রণ, এই তিনটিই হলো আপনার অদৃশ্য অস্ত্র। 1. আপনার পরবর্তী পদক্ষেপ। এইটা হতে পারে আপনার পড়াশোনা নিয়ে বা আপনার অতীতের কোনো ভুল নিয়ে। 2. আপনার ভেতরের নিরাপত্তাহীনতা। আমাদের সবার ভেতরেই এমন কিছু নরম জায়গা থাকে যা আমরা পৃথিবীর সামনে আনতে ভয় পাই। আমাদের নিরাপত্তাহীনতাগুলো আমাদের সেই গোপন বাগানের মতো, যেখানে আমরা কাউকে প্রবেশ করতে দিতে চাই না। এটা হতে পারে আপনার চেহারা নিয়ে বা আপনার পড়াশোনা নিয়ে বা আপনার অতীতের কোনো ভুল নিয়ে। যখন আপনি এই দুর্বলতার কথাগুলো সবার সামনে প্রকাশ করেন, আপনি আসলে মানুষকে আপনার ভেতরে সেই নরম জায়গায় আঘাত করার চাবিটা দিয়ে দেন। কেউ হয়তো সেই চাবি যত্ন করে রাখবে, আপনাকে বুঝবে, কিন্তু বেশিরভাগ মানুষই সেই চাবি দিয়ে আপনার আত্মবিশ্বাসের ঘরে ঢুকে সব তছনছ করে দেবে। তারা আপনার ভয়কে তাদের অস্ত্র বানাবে। এই কারণে একজন জ্ঞানী নারী তার নিরাপত্তাহীনতাকে লুকিয়ে রাখে না, বরং সে সেগুলোকে গ্রহণ করে এবং নিজের ভেতরেই সেগুলোকে সারিয়ে তোলে। সে বোঝে কিছু ক্ষত সারানোর জন্য নীরবতা প্রয়োজন, আর কিছু প্রশ্নের উত্তর শুধু নিজেকেই দিতে হয়। পৃথিবী সবসময় সহানুভূতিশীল নয়, তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার ভেতরের আরাম আপনি নিজেই খুঁজে নিতে পারেন। আত্মবিশ্বাস মানুষের কথায় আসে না, আত্মবিশ্বাস আসে যখন আপনি নিজের ক্ষত নিজেই সারাতে শেখেন। আপনার ভঙ্গুরতা আপনার লজ্জা নয়, ওটাই আপনার বিকাশের প্রমাণ। 3. আপনার অতীতের গভীর গল্প, ইয়োর ডিপেস্ট স্টোরিজ। আপনার অতীত আপনাকে আজকের আপনি বানিয়েছে, কিন্তু আপনার অতীত আপনার বর্তমান বা ভবিষ্যতের সংজ্ঞা হতে পারে না। আপনার প্রতিটি ক্ষতচিহ্ন, প্রতিটি কান্না আর প্রতিটি লড়াই আপনার ব্যক্তিগত ইতিহাস। আর এই ইতিহাস এতটাই পবিত্র যে তা শোনার যোগ্যতা সবার থাকে না। একটু ভেবে দেখুন, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আপনি একা লড়াই করেছেন। সেই সময়ের গল্প যখন আপনি এমন কাউকে বলেন যে আপনার গভীরতাকে ধারণ করতে পারে না, তখন সে আপনার গল্পকে কেবল একটি সাধারণ ঘটনা হিসেবে বিচার করে। সে আপনার পুরনো সংস্করণ দিয়েই আপনাকে বিচার করে, কিন্তু আপনি যে আজ কতটা বদলে গেছেন, কতটা শক্তিশালী হয়ে উঠেছেন, সেটা সে দেখতে পায় না। যে নারী তার অতীতকে মর্যাদার সাথে পাহারা দেয়, সে লজ্জা থেকে নয়, প্রজ্ঞা থেকে তা করে। সে জানে তার গল্প কারো কৌতূহলের সম্পত্তি নয়, বরং এক পবিত্র উত্তরাধিকার যা কেবল সঠিক মানুষই শুনতে পারে। যখন আপনি আপনার অতীতকে গোপন রাখেন, তখন আপনি নিজেকে ছোট করেন না, বরং নিজের চারপাশে একটি সীমানা নির্ধারণ করেন। আপনি পৃথিবীকে শেখান যে সব সত্য প্রকাশের জন্য নয়, কিছু সত্য নিজের ভেতরে রক্ষা করার জন্য। আর এই রক্ষার মধ্যেই জন্ম নেয় আপনার আসল শক্তি, আপনার মর্যাদা আর আপনার শান্তি। 4. আপনার অন্তর্জ্ঞান বা ষষ্ঠ ইন্দ্রিয়, ইয়োর ইনটিউশন। একজন নারীর সবচেয়ে অবমূল্যায়িত শক্তি হলো তার অন্তর্জ্ঞান বা ইনটিউশন। এটা কোনো কাকতালীয় অনুভূতি নয়, এটা আপনার আত্মার নীরব ভাষা, যা কথা না বলেও আপনাকে সঠিক পথ দেখিয়ে দেয়। অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই একজন মানুষকে আপনার ভালো লাগছে না, বা কোনো একটা কাজে আপনার মন সায় দিচ্ছে না। এই অনুভূতিটাকে অবহেলা করবেন না। যখন আপনি নিজের অন্তর্জ্ঞানকে অগ্রাহ্য করেন, আপনি আসলে নিজের ভেতরের জ্ঞানকেই অবিশ্বাস করেন। আর যখন সেটাকে শোনেন,
আপনি পৃথিবীর সবচেয়ে গভীর পথপ্রদর্শক শক্তির সাথে যুক্ত হন। আপনার ভেতরের এই কণ্ঠস্বর কখনো চিৎকার করে কথা বলে না, এটা ফিসফিস করে আপনাকে বোঝায়। যে নারী এই সূক্ষ্ম ভাষা বোঝে, সে ভুল মানুষের হাত থেকে নিজেকে রক্ষা করতে জানে। সে বুঝে যায় কোন পথে এগোতে হবে আর কোন দরজা বন্ধ রাখতে হবে। অন্তর্জ্ঞান মানে ভবিষ্যৎ দেখা নয়, বরং নিজের ভেতরের সত্যকে বিশ্বাস করা। তাই শিখুন নিজের মনের সেই নরম ফিসফিসানি শুনতে, কারণ যে নারী নিজের অন্তর্জ্ঞানকে বিশ্বাস করে তাকে কেউ সহজে বিভ্রান্ত করতে পারে না। সে জানে নীরবতাই অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর হয়। 5. আপনার আবেগের গভীরতা, ইয়োর ইমোশনাল ডেপথ। নারীর আবেগ কোনো দুর্বলতা নয়, এটি তার প্রজ্ঞার উৎস। যে নারী গভীরভাবে অনুভব করতে পারে সে কেবল ভালোবাসে না, সে বোঝে, অনুভব করে এবং মানুষের সাথে গভীর সংযোগ তৈরি করে। এই গভীরতাই তাকে অনন্য করে তোলে। কিন্তু এই গভীরতাই অনেক সময় তার বিরুদ্ধে ব্যবহার করা হয় যখন সে তার আবেগকে সবার সামনে উজাড় করে দেয়, কারণ সবাই সেই গভীরতা ধারণ করার যোগ্য নয়। কেউ আপনার আবেগকে সম্মান করবে, আবার কেউ সেটার ভেতরেই আপনাকে নিয়ন্ত্রণ করার উপায় খুঁজবে। তাই আপনার আবেগের গভীরতা যেন নদীর মতো হয়, বাইরে থেকে শান্ত, নিঃশব্দে প্রবাহিত, কিন্তু ভেতরে অচিন্তনীয় গভীর। সবাই তার ঢেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু যে সত্যিকারের যোগ্য সে আপনার স্রোত বুঝবে। যদি আপনি প্রতিটি অনুভূতি প্রকাশ করে ফেলেন তাহলে তার রহস্য হারিয়ে যায়। তাই আপনার আবেগকে বেছে বেছে প্রকাশ করুন। নীরব আবেগই সবচেয়ে প্রভাবশালী। যে নারী নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে জানে সে নিজেকে এক চলমান শিল্পে পরিণত করে। 6. আপনার দুর্বল মুহূর্তগুলো, অর্থাৎ ইউর মোমেন্টস অফ ভালনারেবিলিটি। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের খুব দুর্বল অনুভব করি। হতে পারে সেটা কোনো ব্যর্থতার পর অথবা প্রিয়জনকে হারানোর পর। নারী যে মুহূর্তে দুর্বল হয় সেই মুহূর্তটা তার সত্যিকারের মানবিকতা প্রকাশ করে। এই মুহূর্তগুলো দুর্বলতার চিহ্ন নয়, বরং তার আত্মার গভীরতার প্রমাণ। কিন্তু এই দুর্বল মুহূর্তগুলো সবার সাথে ভাগ করে নেওয়া উচিত নয়। যে নারী নিজের দুর্বলতা স্বীকার করতে জানে সে নিজের ভেতরের ক্ষতগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে, তাদের থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তোলে। কেউ যদি আপনার দুর্বলতার কারণ না বুঝতে পারে তবে তারা কেবল আপনার ক্ষতচিহ্ন দেখেই আপনাকে বিচার করবে। তারা এটা বুঝবে না যে আপনি সেই ক্ষতচিহ্নগুলোকে কিভাবে পার করে এসেছেন। তাই নিজের দুর্বল মুহূর্তগুলোকে নীরবে গ্রহণ করুন, সেখান থেকে শিখুন এবং আরও শক্তিশালী হয়ে উঠুন। প্রকৃত শক্তি সবসময় দৃশ্যমান হয় না, কখনো এটা চুপচাপ জন্ম নেয় এক ম্লান মুহূর্তের মধ্যে এবং ধীরে ধীরে নারীর উপস্থিতিকে অপরাজেয় করে তোলে। প্রিয় নারী, মনে রেখো, তোমার শক্তি তোমার নীরবতায়, তোমার অন্তর্জ্ঞানে এবং তোমার আবেগের গভীরতায়। কখনো নিজেকে ছোট ভেবো না, তুমি নীরবে থেকেও অপরাজেয়। আজকের কথাগুলো যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে এবং আপনি যদি নিজের ভেতরের এই নীরব শক্তিকে জাগিয়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখে জানান আপনার ভেতরের কোন নীরব শক্তি আপনাকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এমন প্রেরণামূলক কথা যদি আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারের একজন অংশ হয়ে যান। আপনাদের ভালোবাসার সমর্থনই আমার এগিয়ে চলার শক্তি। সবাই ভালো থাকবেন।